আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে মিডজার্নি দিয়ে আমরা কিভাবে জেপিজি ইমেজ জেনারেট করে বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপলোড করি এবং ওইটা থেকে একটা প্যাসিভ ইনকাম আমরা করি। ওইটা আপনাকে দেখাবো। আর আমি যেটা ইউজ করতেছি মিডজার্নি, এটা হচ্ছে পেইড টুল। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। আপনি চাইলে আইডিওগ্রাম, লিওনার্দো এরকম অনেক পেইড টুল আছে অথবা ফ্রিতে তারা অনেক ক্রেডিট দেয়। এগুলা ইউজ করতে পারেন। আমি মিডজার্নি ইউজ করি কারণ হচ্ছে মিডজার্নিটা খুবই ভালো ইমেজ দেয় এবং খুবই কোয়ালিটিফুল ইমেজ দেয়। তো আজকে আমি দেখাবো এটা হচ্ছে আমার সার্ভার মিডজার্নির। এখানে আর উপরে কিছু আছে, এটা হচ্ছে আমরা যারা পার্টনারে নিয়েছি তাদের সার্ভার আলাদা আলাদা। আমার এখানে সার্ভারের ভিতরে দুইটা আহ, আলাদা আলাদা চ্যানেল আছে। এগুলোতে দুইটাই আমার, একটার মধ্যে নেচার রিলেটেড আমি কিছু আপলোড করি, একটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমি কিছু ইমেজ আপলোড করি। তো আমি এগুলো আগে থেকে মেক করেছিলাম। এগুলো এখানে আমি মেক করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই। এবং আরো পাশাপাশি আমি দেখাবো আজকে আরো কিভাবে আপনারা এরকম কোয়ালিটিফুল ইমেজগুলো আপনারা জেনারেট করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল এগুলো। আপনার অ্যাডোবি স্টকে আপলোড করলে এআই সিলেক্ট করলেও তারা খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। দেখুন এগুলোর কোয়ালিটি কি সুন্দর এবং কত কোয়ালিটিফুল। এগুলো আপলোড করলে কেন ডাউনলোড হবে না বলুন তো? তো চলুন আমি শুরু করি কিভাবে আমি আপলোড করি। তো আমি আগে থেকে অ্যাডোবি স্টক থেকে কিছু রিচার্জ করে কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি ফ্রিতেই। এগুলো হচ্ছে ডেমো ইমেজ, এগুলো আমি দেখাই। এই দেখুন এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি অ্যাডোবি স্টক থেকে এবং এটা আমি মিডজার্নিতে দিব যে এরকম রিলেটেড প্রম আমাকে দাও অথবা এই ইমেজটা কিভাবে মেক করেছে এটার প্রম আমাকে দাও। দেখুন আমি এখানে চলে যাব ডিসক্রাইবে, তারপরে ইমেজের পরে এখান থেকে আমি ইমেজটা আপলোড করে দিব। হ্যাঁ, এখানে আমি ইমেজটা আপলোড করে দিব এবং সে আমাকে এই রিলেটেড প্রম্পটটা আমাকে দিয়ে দিবে মিডজার্নি। তো আমি একটু ওয়েট করি। পাশাপাশি আমি আরেকটা যে চ্যানেল আছে ওইটার মধ্যে আমি আরেকটা নিয়ে নিই। এখানে আরেকটা ইমেজ আপলোড করে দিব, দুইটাই একসাথে আমি করি। আপনারা একটু দেখেন। আসলে মিডজার্নি ইউজ করলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ভালো কোয়ালিটির ইমেজগুলো জেনারেট করতে পারবেন। খুবই কোয়ালিটিফুল দেয় আর কি। 750 টাকা এক মাসে নিলেও আপনার পোষায় যাবে আর কি। তো একটু ওয়েট করি আমি। এখানে আমাকে দেখুন এই ইমেজ রিলেটেড আমাকে 4টা প্রম্পট দিয়েছে। এখন আমি এই প্রম্পট গুলো দিলে এরকম রিলেটেড আমাকে ইমেজ দিবে। হ্যাঁ, তো আমি এখান থেকে এই দেখেন এখানে 1 2 3 4 চারটা প্রম্পট। এখন আমি প্রথম প্রম্পটটা যদি নিতে চাই এখানে ওয়ানে আমি ক্লিক করব। এখানে ওয়ানে ক্লিক করার পর এখানে সাইজটা আমি একটু চেঞ্জ করে দিব। সাইজটা আমি দিব 16:9। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট। দেখেন এবং এই যে প্রম্পটটা, এই প্রম্পটের উপরে আমাকে আরো 4টা ইমেজ তারা জেনারেট করে দিবে। তো এবং পাশাপাশি আমি ওইটার মধ্যে যাই। এইখানে দেখেন এটাও আমার প্রম্পটগুলো দিয়ে দিয়েছে এবং এটাকে আমি আবার সেম ভাবে জেনারেট করে ফেলি। 16:9। আপনারা চাইলে বিভিন্ন সাইজের নিতে পারেন, আরো বিভিন্ন ধরনের সাইজ যেগুলো আছে ওই সাইজগুলো নিতে পারেন, স্কোয়ারও নিতে পারেন। আমি এই সাইজটাই নেই বেশি। তো একটু ওয়েট করি। এখানে আপনার নেটওয়ার্ক কোয়ালিটি যত ভালো হবে তত তাড়াতাড়ি ইমেজ জেনারেট করতে পারবেন বেশি বেশি। তো দেখেন এখানে আমার 4টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এগুলোকে বলে। দেখুন কত রিয়েলিস্টিক, এগুলো যদি আপলোড করেন একদম পুরাই মাথা নষ্ট। হ্যাঁ, দেখুন তো আমি একটু আপলোড করে দিই। তো এখান থেকে আমি 1 নাম্বারটা নিয়ে নিই আহ, এবং ইউ1 দিলে এখানে 1 নাম্বারটা চলে আসবে। এখানে যেহেতু 4টা আলাদা আলাদা ভাবে আসছে, তো আমি 4টাকে আলাদা আলাদা বলে ইউ1 মানে এগুলোকে আপ স্কেল করা আর কি। আহ, এগুলোকে আমি করি আলাদা আলাদা করি 4টা, 1 2 3 4। মানে উপরটা 1, তারপরে বাম পাশেরটা হচ্ছে সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ। তো এই 4টা আমি এখানে ওপেন করে ফেলছি। এখন এগুলো ডাউনলোড করলে কোয়ালিটিফুল আসবে না, এগুলোকে আমি একদম রেজুলেশন একদম কোয়ালিটিফুল করব এবং আপ স্কেল কিভাবে করব দেখাচ্ছি। এখানে আপ স্কেল সাবটাইটেল এখানে ক্লিক করলে এটা পুরোটাই আপ স্কেল হয়ে যাবে। নিচে এখানে আপ স্কেল হয়ে যাবে, দেখুন এখানে আপ স্কেল হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় নিবে এবং এগুলো আপনি ডাউনলোড করার পরে এগুলো পিএনজিতে না তারা আপনাকে প্রোভাইড করবে। তখন পিএনজিতে প্রোভাইড করার পরে এগুলো আপনি একটু জেপিজিতে কনভার্ট করে ফেলতে হবে। আমি কিছু দেখাচ্ছি যেহেতু আমার একটু আহ, এখানে কিছু ডাউনলোড করা আছে আগে থেকে। তো অল ইমেজ এগুলো হচ্ছে পিএনজি ফরম্যাট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন টাইপ কি পিএনজি টাইপ, কিন্তু পিএনজি আপনি আপলোড করলে এগুলা হবে না, এগুলো আপনি জেপিজিতে কনভার্ট করে আপলোড করতে হবে। এখন জেপিজিতে কনভার্ট কিভাবে করেন, এখানে একটা ওয়েবসাইট আছে। এখানে আমি এই ওয়েবসাইটটার লিংকটা আপনাকে দিয়ে দিব।
এখানে প্রত্যেকটা একসাথে আপলোড করে দিবেন। দেখেন আমি প্রত্যেকটা ইমেজ একসাথে আপলোড করে দিই এখানে। দেখুন আমি সবগুলো ইমেজ একসাথে আপলোড করে দিব। এগুলো আপলোড করে দিলে এখানে সবগুলো একসাথে পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট হয়ে যাবে এক ক্লিকই। পাশাপাশি এটা দেখি জেনারেট হয়েছে কিনা। এগুলো আমি 4টা একসাথে জেনারেট করে ফেলবো আরকি আস্তে, আস্তে। তো আপস্কেল করতে একটু সময় নেয়, তারপরেও কিন্তু কোয়ালিটি ফুলটা ভালো দেয়। কোয়ালিটি ভালো দেয়। তো আপনারা প্রত্যেকদিন যদি ০.৫ ঘন্টা করে সময় দেন এখান থেকে ২০-২৫ টা ইমেজ জেনারেট করতে পারবেন খুব সহজে। হ্যাঁ? তো তারপরে এখান থেকে মোটামুটি যদি ১,০০০ ইমেজ ১ মাসে আপনারা জেনারেট করে আপলোড করেন Adobe Stock এ, তখন দেখেন যে মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে। এবং খুব ভালো পরিমাণে যেটা আপনার মান্থলি $৮ থেকে $১০,০০০ সরি ৳১০,০০০ এটা আসবে। তো এখান থেকে এগুলো দিয়েছে, এগুলো খুব সুন্দর আসছে। তো এগুলো আমি এগুলোকে আমি একটু ওপেন করে নিই। সবগুলো একসাথে করে ফেলবো আরকি। আর আপনারা যারা আমাদের বুট ক্যাম্পে জয়েন হতে চান তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। অর্থাৎ আজকে যেহেতু ২৭ তারিখ আজকে থেকে 2nd বুট ক্যাম্পটা শুরু হয়ে যাবে। অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। আপনারা চাইলেও আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে নিতে পারেন। ওখানে লাইভ সবকিছু আমি দেখাবো হাতে কলমে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সহকারে থেকে A to Z যে গাইডলাইন পাবেন। তো আমি এখানে চলে যাচ্ছি। এখানে দেখেন তো সবগুলো আপলোড হয়ে গেছে আমার অলরেডি। তো আমি এখান থেকে কনভার্ট অল এ দিলে এখানে একসাথে সবগুলো কনভার্ট হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। তারপরে আপনারা কি করবেন Adobe Stock এ এগুলো আপলোড করা যায় আরকি। আমি এগুলো আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটু প্রসেসিং হচ্ছে জেপিজি তে। হ্যাঁ, সবগুলো হয়ে গেছে। এখন সেভ অল এ দিব। তখন প্রত্যেকটা ইমেজ আলাদা, আলাদা ভাবে না একসাথে একটা জিপ ফরম্যাটে হয়ে এগুলা সেভ হয়ে যাবে। তো এখানে সেভ অল। দেখেন এখানে এক ক্লিকে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি যাচ্ছি। সরি ২ টা ডাউনলোড হয়ে গেছে। তো এই হচ্ছে আমার জিপ ফাইলটা। এটা আমি একটু এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট অল। এখানে দেখেন প্রত্যেকটা আমার ইমেজ জেপিজি তে হয়ে গেছে। কোয়ালিটি ঠিকই আছে। হ্যাঁ, দেখেন এখানে পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট হয়ে গেছে সবগুলো। কোয়ালিটি দেখেন ১০ এমবি মানে ১০,৬০০ মানে ১০ এমবি ১০.৫ ৯ এমবি এরকম কোয়ালিটি ফুল। সবগুলো সেম কোয়ালিটি, হ্যাঁ? আপস্কেল করার পরে। তো এগুলা এখন আমি আপনার Adobe Stock এ আপলোড করতে পারবো। এর আগে আমাকে একটু এসইও করে নিতে হবে ইমেজগুলো। এখানে এসইও কিভাবে করব? এখানে আরেকটা ওয়েবসাইট আছে। এখানে কিওয়ার্ড টাইটেল নিয়ে আমি এসইও করে নিব। তো আমার এখানে ৪ টা এখন আপস্কেল হয় নাই। এখানে আপস্কেল হয়ে গেলে এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে। ওইটা ডাউনলোড করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে তাই আপস্কেল এখনো হয় নাই, হ্যাঁ? দেখেন এটা যেহেতু এখানে ওপেন আছে আমি আপনাকে দেখাচ্ছি। এটা ওপেন করে এখানে ওপেন ইন ব্রাউজে ক্লিক করলে অথবা এখানে ডাউনলোড অপশন আছে সেভ ইমেজ। এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে অথবা সেভ হয়ে যাবে। তারপরে এটাকে আপনি এসইউ করে নিলেন, জেপিজি তে কনভার্ট করে আপলোড করে দিলেন। আমি একটু যে এসইউ করাটা দেখাচ্ছি। এখন আমি দেখুন এগুলা কিভাবে করছি। এগুলা সবগুলো ইমেজ আমি যাই। দেখেন প্রত্যেকটা ইমেজে আলাদা, আলাদা নেম আছে। নেমগুলো আমি দিয়ে দিছি। এগুলা নিয়ে দিয়ে দিছি কিভাবে? এইখান থেকে আমি প্রম্পট যেগুলা, এই প্রম্পট গুলোই আমি কপি করেছি। প্রম্পটের ১ম লাইনটা কপি করে আমি ইমেজের মধ্যে নেম দিয়ে দিছি। ইমেজের নেম আমি ইমেজ মধ্যে দিয়ে দিছি। তাই এখানে নেম আকারে চলে আসছে। তো এখন আমি নেমটা ক্লিক করব। এখান থেকে নেমটা ক্লিক করার পরে আমি এখান থেকে এই সেম নেমটা আমি দিয়ে দিব এই ওয়েবসাইটে। তখন এই রিলেটেড আমাকে কিওয়ার্ড তারা দিবে। এখন আমি এই কিওয়ার্ড গুলোকে নিব। এখন এই রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। আমার যে ইমেজটা এটা হচ্ছে একটা নেচার। তো এই রিলেটেড কিওয়ার্ড যেহেতু আসছে এখান থেকে আমি সিলেক্ট করব। করার পরে এখান থেকে ২৫ টা ইমেজ নিব। কপি। শেষ। এখন আমি কি করব? এই রিলেটেড যত ইমেজ আছে প্রত্যেকটাতে আমি সিলেক্ট করব। করার পরে এগুলোকে আমি এসইউ করে ফেলবো, হ্যাঁ? এখানে প্রায় ১২ টা আছে। তো সবগুলো সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করব। তারপর প্রপার্টিজ, তারপর ডিটেইলস। ডিটেইলস থেকে এখান থেকে ট্যাগ এর মধ্যে সবগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিব এবং কমেন্টস এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর রেটিং আমি 5 স্টার দিয়ে দিব। 5 স্টার দিয়ে দিব। তারপর এপ্লাই। তারপরে এই ট্যাগ টাইটেল গুলো যারা আ লিখে সার্চ করবে তারা আমার এই ইমেজটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে ইমেজ এসইও। তো একটু ওয়েট করলে সবগুলো আস্তে, আস্তে এসইও হয়ে যাবে, হ্যাঁ? তারপরে ওকে।
তো হয়ে গেছে। এখন আমি যে ক্রিসমাসের যেগুলো আছে এগুলো একটু এসইউ করে নিই। সেম ভাবে একসাথে করে আমি করে দিচ্ছি। এটা ট্যাগ টাইটেল দেওয়ার জন্য খুবই বেস্ট একটা ওয়েবসাইট। তো এখানে দেখেন এই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে দিয়েছে। তো আমি আগেরগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি 25টা নিয়ে নিবো আবার, হ্যাঁ? তো 25টা নিতে পারেন, মিনিমাম 50টা নেওয়া লাগে আর কি। এর নিচে যত, এর উপর নিতে পারবেন না। 25টা 50টা যতটা পারেন নেন। সরি, ক্রিসমাস যেগুলো আছে এগুলো আমি নিয়ে নিলাম। এখানে 5টা আছে। এখান থেকে প্রপার্টি, তারপরে আমি কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ওকে। হুম। তো তারপরে আরো কিছু আছে আমার এখানে। ব্যাকগ্রাউন্ড গুলো আছে, ব্যাকগ্রাউন্ড গুলো আমি নিয়ে নিই, যেহেতু কাজ করতেছি একসাথে সবার সামনে করে দিই আমি। ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে নিব। পাশাপাশি আমি আমার এই স্টককে কিভাবে আপলোড করি সেটাও আমি দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড গুলো চলে আসছে। অনেকগুলো এখানে রিলেটেড ব্যাকগ্রাউন্ড গুলো চলে আসছে। তখন আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন, করার পর আবার ট্যাগ টাইটেল সেম গুলো ভাবে নিয়ে নেন। নেওয়ার পরে এখান থেকে আমি আবার সবগুলো সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড গুলা আমি নিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি এসইও করে নিচ্ছি। দেখুন সবগুলো ইমেজ আমি এসইও করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। এসইও করার পরে এখন আমি আপলোড করার পালা এগুলা। অ্যাডোবি স্টকে আপলোড করব। এখন দেখি আমার এগুলো একটু হয়েছে কিনা। এগুলো এখনো লোডিং, হ্যাঁ? এখানে 93% হয়েছে আরকি। তো আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম করছে তো, তাই একটু লেট নিচ্ছে। যাই হোক, এখন আমি এগুলো আপলোড করে দেখেন। আমার আগে কিছু ইমেজ আমি আপলোড করে রাখছিলাম আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে। তো এগুলো একটু দেখি। ওকে। তো এখান থেকে আমি এখন আপলোড করে দিব আমার সেম ইমেজগুলা। এইগুলা দেখেন। তো আমি এগুলো যেহেতু আমি সবগুলো এসইও করে নিয়েছি এবং জেপিজি তে কনভার্ট করা অলরেডি। সরি, কোথায় গেল? সরি। যাই হোক, এগুলো আমি আপলোড করে নিই। এখান থেকে আপলোড তো অপশন থেকে, এবং এগুলা সবগুলো একসাথে আপলোড করে নেব আমি, হ্যাঁ? এখানে আরেকটা বিষয় দেখেন, আমি এখানে আরো কিছু আমার 43টা ইমেজ অলরেডি আপলোড করা আছে। আমার এখানে ফিল আপ হয়ে গেছে, তাই আর এগুলো নিচ্ছে না। সেভ করে রেখে দিয়েছি আমি, এবং এগুলো আমি আপলোড করে দিব। এখান থেকে আপলোড করে দিই। তো এখন এগুলো আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। তারপরে এগুলাকে আমি একটা টাইটেল দিয়ে দিব এবং এগুলাকে এআই সিলেক্ট করে দিব। যেহেতু এআই দিয়ে জেনারেট করছি আমি, এখান থেকে ক্রিয়েট এআই, এআই টুল, এবং এখান থেকে প্রপার্টি নো দিয়ে দিব। তারপরে সাবমিট দিয়ে দিলে হয়ে গেছে। এই হচ্ছে প্রপার কাজ। আর এখান থেকে অনেকগুলো আপলোড হয়ে গেছে অলরেডি। দেখুন আপলোড হচ্ছে আস্তে আস্তে। পাশাপাশি আমি এইগুলো দেখাই, এআই দিয়ে সিলেক্ট করার পরে এই এখান থেকে অনেকগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে। এখানে দেখেন সবগুলো এআই রিলেটেড। এগুলো সব এআই রিলেটেড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সবগুলো আমি এআই দিয়ে জেনারেট করছি। এবং এই যে ব্যাকগ্রাউন্ড এবং এইগুলো ইপিএস, এগুলো হচ্ছে ইপিএস সিকিউরিটি যেগুলো, এগুলো আমি এআই দিয়ে জেনারেট করে আমি আপলোড করেছি। আমার এই চ্যানেলটা যেটা হচ্ছে, এই অ্যাকাউন্টটা আমি আমার ইউটিউব চ্যানেলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এবং অ্যাপ্রুভ করা থেকে এ টু জেড দেখাইছি। আপনারা নিচে এগুলোর ভিডিও পাবেন। এই এটা আমি ইউটিউব চ্যানেলের জন্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। এই যে এইগুলা দেখেন, এগুলো আপলোড করেছিলাম, এগুলো অ্যাপ্রুভ করে নিয়েছে। এবং একটা সেলও পাইছি আমি এখান থেকে, দেখেন আমি দেখাচ্ছি। এখান থেকে একটা গত মাসে, এই মাসের 6 তারিখে একটা সেলও পাইছি আমি। মোটামুটি 59 সেন্ট দিয়েছে। তো এই তো। তো এখানে 550টা আছে। আমি ডে বাই ডে আপলোড করতেছি। এগুলা যত বেশি হবে, 2 মাস 3 মাস পর থেকে একটা ডাউনলোডের পরিমাণটা বাড়বে ইনশাল্লাহ।
এবং এই আশাই করি। আপনারাও চাইলে এগুলা নিয়ে কাজ শুরু করে ফেলতে পারেন। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের কিছু প্রসেস দেখাই দিব এবং আমাদের কিছু অটোমেশন টুল আছে যেগুলাতে আপনি ১ ঘন্টা বা কাজ করলে প্রত্যেকদিন আপনি ৪-৫০০ এরকম শিলুটি মেক করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। আমার YouTube চ্যানেলটা যদি ফলো করেন তাহলেও আপনারা করতে পারবেন। আপনারা আমার YouTube চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, সিরিয়াসলি কাজ করেন। ১ মাস কাজ করার পর থেকে দেখবেন তো মোটামুটি ভালো একটা ফিডব্যাক আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব, লাইক যদি মনে চায় কইরেন। ধন্যবাদ সবাইকে।